হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। স্যুপ খুবই হেলদি একটি খাবার এবং সেই সাথে খুবই চটজলদি একটি রেসিপি। আর স্যুপ জিনিসটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। সেটি যদি হয় চিকেন স্যুপ, তাহলে তো কিছু বলার অপেক্ষাই রাখছে না। অনেক বাচ্চাই আছে যারা সবজি খেতে মোটেও পছন্দ করে না, কিন্তু আমরা যদি এই স্যুপের মধ্যে একটু সবজি মিক্স করে দিই তাহলে কিন্তু বাচ্চারা মোটেও অপছন্দ করবে না, ভীষণ পছন্দ করে খেয়ে নেবে। এই চিকেন ভেজিটেবল স্যুপ বানাতে আমার যা যা লাগছে তা হলো সেদ্ধ করে রাখা চিকেন, গাজর কুচি, বরবটি কুচি, আদা কুচি, লবণ, চিনি, টেস্টিং সল্ট, গোলমরিচের গুঁড়ো, ডিম, কাঁচামরিচ আর কর্নস্টার্চ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। একটি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। যখন পেঁয়াজ একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা। এই আদা কুচি দেওয়ার পরে আমি মিনিট খানিকের মতো একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদার যে কাঁচা গন্ধটা থাকবে সেটা চলে যায়। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2টো কাঁচামরিচ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা গাজর। গাজরটা দেওয়ার পরে আমি এখানে অন্তত 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব, কারণ যেহেতু গাজরটা একটু শক্ত, সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বরবটি। বরবটি সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না, মিনিট খানিক ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে পানি। পানি যখন খুব ভালো করে বয়েল হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব আমার পছন্দ অনুযায়ী সেদ্ধ করে রাখা চিকেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ আজিনোমোটো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সব উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ডার্ক সয়া সস। যেহেতু এখানে আমি ডার্ক সয়া সসটা ইউজ করেছি, তাই জন্য এখানে আমি হাফ চা চামচ দিয়েছি। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। যখন আপনার উপর থেকে এমন করে ডিমটি ছাড়তে থাকবেন, তখন নিচে থেকে অবশ্যই চামচ দিয়ে নেড়ে দিতে থাকবেন। তাহলে কি হবে, নিচে ডিমগুলো জমাট বেঁধে যাবে না। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নস্টার্চ। আমি 3 টেবিল চামচ কর্নস্টার্চকে পানির সাথে ভালো করে গুলিয়ে নিয়ে তারপর এখানে দিয়েছি। আর কর্নস্টার্চ দেওয়ার পরে আপনারা অবশ্যই নাড়তে থাকবেন, তা না হলে দলা পাকিয়ে যাবে স্যুপটার মধ্যে। আর এবার দেখুন স্যুপের চারপাশে যে ঝাঁঝগুলো জমেছে আমি একটি চামচের সাহায্যে তুলে সরিয়ে দিচ্ছি। এই ঝাঁঝগুলো যেমন শরীরের জন্য খুবই আনহেলদি, তেমনি স্যুপের লুকটাও খুব বাজে লাগতে থাকে দেখতে। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। আমার স্যুপ কিন্তু এখানে রেডি হয়ে গেছে। যেহেতু আমি একটু পাতলা স্যুপ খেতে পছন্দ করি, তাই কর্নস্টার্চের পরিমাণ কম দিয়েছিলাম। আপনারা চাইলে কর্নস্টার্চের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। দেখুন দেখতেই কতটা ভালো লাগছে খেতে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ভীষণ ভালো হয়ে থাকে। আপনারা একবারের জন্য হলেও বাসায় অবশ্যই এই সিম্পল স্যুপের রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। এতক্ষণ সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে।